আজকে টিফিনে একটু আলাদা করেছি, ভাত করিনি, পরোটা করেছি আর শুকনো শুকনো আলুর দম মতন করেছি। ওরা নিয়েও যাবে আর আমরা সবাই মিলে খাবো। আর মাকে এদিকে চায়ের সাথে পরোটা আর তরকারি দিয়ে দিয়েছি। তো নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো রুটি পরোটা করলে একটু টিফিনে দেরি হয় রান্না করতে, জানেন তো সবাই আপনারা। আর ভাত তরকারি করলে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে ভাত তরকারি বসিয়ে অন্য কাজও করা যায় আর টিফিনও হয়ে যায়। গতকাল রাত্রে মেয়ে টমেটো আর লঙ্কা, অনেক দিন ধরে টমেটো লঙ্কা দিয়ে রান্না কিছু করিনি। টমেটো আর কাঁচা লঙ্কা দুটোই ছিল না, আর আমরা তো শুকনো লঙ্কা খাই না ফোড়ন ছাড়া। তো আজকে সব তরকারিতে কাঁচা লঙ্কা দিতে পারবো। এদিকে আমাদের দুধ চা বসানো হয়ে গেছে। যতক্ষণ চা ফুটছে, মানে চাটা তৈরি হচ্ছে, দুধ চা তো একটু সময় লাগে, ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো ঝটপট করে সেরে নিই। যেরকম বিছনাগুলো তোলার আছে, এগুলো তুলে নিই, কাজটা আমার এগোনো থাকবে আর কি। না তো অন্যদিকে সব দিকটা একসাথে সামলানো যায় না। এদিকে খেতে বসে গেলে ওইদিকে দেরি হয়ে যাবে, তো বিছনাটা গুছিয়ে নিই ঝটপট করে। এবার গরম পড়ে যাচ্ছে আর কি। এবার বিছানাপত্র বলো, জামা কাপড় বলো, সোয়েটার, শাল বলো, সমস্ত জিনিস ঝামেলা কমে যাবে, কাচাকুচিরে ঝামেলা কমে যাবে। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, জিনিসগুলো অনেকগুলো মানে সময়ও যায় গোছাতে, আবার কাচার জন্যেও সময় একটা ব্যাপার থাকে, সাবান গুঁড়ো বলো যাই বলো, পরিশ্রম তো রয়েছেই রয়েছে। চলুন, এদিকে আমার কিছু কিছু কাজ গুছানো হয়ে গেছে। উঠেছি 6:30, এখন বাজে 8:30। এখন ব্রাশ করার টাইম পেলাম, মার কাছে একটু বসে যাই, মা খাচ্ছে আর এদিকে আমি ব্রাশটা শুরু করে দিই। ততক্ষণ ছেলে স্নানও হয়ে যাবে। বাথরুমে যাওয়া মানে ছেলে মেয়ে দুজনারই, মেয়ে পাক্কা 1 ঘন্টা, ছেলেও প্রায় ওরকমই কাছাকাছি। কী বলবেন এদের। শীতকালে এরকম 8:30 এরকম সময় কুয়াশা থাকে, মোটামুটি কুয়াশা থাকে, আর ওয়েদারটা অন্যরকম থাকে। আর এখন দেখুন 8:30 বাজে, এতটা রোদ পড়েছে, এত কড়া রোদ, এখানে বসা যাচ্ছে না। আর এই দেখুন আমার মাথার ওপরে একটা মাকড়সা ঝুলছিল, তো চোখে পড়লো। আবার বলা যায় না এগুলোর, আবার লালা খুব বাজে জিনিস হয়। ওই দড়ি আছে এখানে, দড়িটার মধ্যে ঝুলছিল মাকড়সাটা। আমি বললাম তুই তোর রাস্তায় যা, আমি আমার ঘরে চলে যাই। ও থাকলে একটু ওকে শোনাতাম, বুঝলি। আমাদের চা খাওয়া আজকে কী হয়েছে জানেন, হাত থেকে 1 গ্লাস চা পড়ে গেছে আমার হাত লেগে। কি কাজ বেড়ে গেছে, কিছু করার নেই। চাটা যা ছিল হয়ে গেছে, সবাই মানে মিলিমিশে খেয়ে নিয়েছি 3 জনে, কিন্তু চাটা পড়ে গিয়ে আমার কাজ বেড়ে গেছে। তো ঝটপট করে মাছ টাছগুলো কেটে নিই, একটু মাছ নিয়েছি জানেন তো। এই রাস্তায় এসেছিলো মাছ, এই কাকুটা অনেক দিন পর আসলো, অনেক দিন আসেনি, 4-5 দিন ধরে আসছে মাছ নিয়ে। তো আজকে আমি একটু মাছ নিয়ে নিলাম, আমুদি মাছ আর একটু গলদা চিংড়ি, মনে হয় এটা গলদা চিংড়ি নিয়েছি। কদিন ধরেই মাছ হচ্ছে আমাদের বাড়িতে, কিন্তু যেই মাছগুলো হচ্ছে সেই মাছ আবার আমি খাই না। আমি খাই না মানে আমি মুখে তুলিই না একদম। তো সেই কারণেই একটু ইচ্ছা হলো একটু মাছ নিই। এই চিংড়ি মাছটা আমি খাই না, কিন্তু চিংড়ি মাছের তরকারিটা আমি খেতে পারবো, মানে ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার থাকে না। আর আমুদি মাছ তো আমি খাবই, কোনো অসুবিধা নেই। তো ঝটপট এখন 9:30 বাজে, দেখুন কোথা থেকে কী কাজ সারবো কিছু বুঝতে পারছি না, ঝটপট করে কাজগুলো সেরে নিই। স্নান সেরে চলে এসেছি, আমার আজকে 11টার মধ্যে মোটামুটি কাজ হয়ে গেছে। আমি এবার খাবো 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 খিদে পাচ্ছে। সকালে আমি ওদের সাথে টিফিন করেছি, মানে চা খেয়েছি আর বিস্কিট খেয়েছি। পেটটা সকালে না ভারী ভারী লাগছিল, ওই জন্য খাইনি। আমি ভাবলাম খিদে পেলে খাবো, তো একটু কাঁচা লঙ্কা খাবো, একটু টমেটো খাবো। সকালে একটু মাছ নিয়েছি, বাবা চিংড়ি আর একটু আমুদি মাছ নিয়েছি। এবার আপনারা জিজ্ঞেস করবেন বাবা চিংড়ি মানে কি। বাবা চিংড়ি আমার ছেলে নাম দিয়েছে, ছোটোবেলায় যখন বড় চিংড়ি দেখতো সেটাকে ও বাবা চিংড়ি বলতো। সেই জন্য আমরাও যখনই কোনো চিংড়ি নিই, যদি ছোটো চিংড়ি থাকে তো বলি বাবা আজকে না ছোটো মানে মা চিংড়ি এসছে, আর যদি বড় চিংড়ি থাকে বলি বাবা আজকে বাবা চিংড়ি এসছে। সকালে যেরকম চিংড়ি মাছ নিয়ে এসেছি, আমাকে বলতে হয়নি, আমার মেয়ে বলছে, ওর ভাইকে বলছে, এ ভাই মা বাবা চিংড়ি নিয়ে এসছে। টমেটো কাটছি, একটু খাবো রুটি দিয়ে, খেয়ে তারপর রান্নার জোগাড় করবো। খুব মানে অনেকদিন পর আজকে পরোটা করলাম, কিন্তু সত্যি কথা বলতে পরোটাটা না আজকে আমার ছেলেরও খুব একটা খেতে ইচ্ছা করলো না। আমি বললাম খারাপ কিছু হয়েছে, বলছে না খারাপ কিছু হয়নি, আমার কেন জানি ভালো লাগবে না, গরম পড়ে গেছে না, এখন আর এসব খাবার ভালো লাগবে না, বুঝলেন। অবশ্যই অনেকদিন পর করলাম, ভাতই দিই ওদেরকে, পরোটা ফরোটা এখন আমাদের খুব একটা খাওয়া হয় না। খাবেন তো চলে আসুন,
ঘরে ঘরে এখন পাখা চলা শুরু হয়ে গেছে, আমাদের এখনো শুরু হয়নি, হবে। খাবেন তো চলে আসুন ঝটপট। কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেশ ভালোই লাগছে খেতে, বেশ মজা করে করে খাচ্ছি পরোটার আর তরকারি। আপনারা ভাবছেন খুব কচমচ করে কাঁচা লঙ্কাগুলো চিবোচ্ছে, তার মানে ভীষণ ঝাল খায়। না না, আসলে এই লঙ্কাগুলো একটু কচি কচি দেখে বেছে নিয়েছি। এটা ঝাল হলে তো এক কামড়ই খেতে পারতাম না আমি, পুরো লঙ্কাটাই ফেলা যেত। ঝাল নেই বলেই 3খানা লঙ্কা খেয়ে নিলাম। একদম ঝাল নেই, একদম নেই। সবজি বলতে বাঁধাকপি আছে, একটু শিম আছে, কটা বেগুন আছে, কাঁচা টমেটো আছে, আর বিট গাজর আছে। দেখি কী রান্না করি, কী দিয়ে কী রান্না করি। একটু ফুলকপি হলে চিংড়িটা করতাম, অবশ্য চিংড়ি করবো আমি এখনই, আলু দিয়ে করবো মাখা মাখা। এদিকে খাচ্ছি ঠিকই, এদিকে মাথার মধ্যে ঘুরছে রান্নার প্ল্যান, কী দিয়ে কী রান্না করব। এখনও কথা আছে না, জোগাড় থাকলেও মানুষ গুলিয়ে ফেলে আর জোগাড় না থাকলেও গুলিয়ে ফেলে। এখন প্ল্যান করছি কী দিয়ে কী রান্না হবে। হাত থেকে চিংড়ি মাছের থালাটা উল্টেই গেল। বলছি না আমাদের ঘরটা এতটাই সমস্যা, কিছু মানে হলেই নড়বে সব কিছু। তো যাই হোক, ওইদিকে আমি বাঁধাকপি করে নিয়েছি, শিম দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে বাঁধাকপি করেছি। আর এদিকে আমি আমুদি মাছটা করেছি কাঁচা টমেটো, পাকা টমেটো, কাঁচা টমেটো আর পেঁয়াজ দিয়ে করেছি। আর কোনো মশলা দিইনি, একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর এদিকে আমি এখন ইয়েটা বসাবো, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব, সেটা বসাবো আর কি। 12টায় রান্না বসিয়েছি, তরকারি হচ্ছে 3 রকম পদ, এদিকে ভাত হবে। কটার মধ্যে রান্না শেষ হতে পারে বলুন তো? এখন 1:30 বাজে। মা খিদে খিদে করেই যাচ্ছে, শুধু জিজ্ঞেস করছে। 1:30 বাজে না, এখন 1টা বাজে, না না 1:30টাই বাজে, কারণ আমি লাইভ বন্ধ করেছি। মা শুধু সমানে বলছে খিদে খিদে। মাকে বলছে একটু দাঁড়াও মা, একটু লেট হয়ে গেছে আজকে, যেহেতু একটু মাছ ভাজার ব্যাপার আছে, একটু রান্নার একটু বাড়তি আছে আজকে, এই কারণেই লেট হয়ে গেছে। আর মাকে বলেও তো লাভ নেই, মা তো অসুস্থ না, মাকে বলা মানে আর কি করব বলুন। যখন দেরি হয় তো সব দিক দিয়ে হয়, কথায় আছে। তো সিলিন্ডারটা আজকেরই শেষ হওয়ার ছিল, রান্না লাইভে ছিলাম তখন রান্না করতে করতে সিলিন্ডারটাও শেষ হয়ে গেছে, আবার সেটাকে চেঞ্জ করলাম। এমনিতেই কদিন ধরে আমার একটু পেটটা ব্যথা ব্যথা করছে, তলপেটটা, অপারেশনের জায়গা যেটা আর কি সমস্যা হয়েছিল, তার মধ্যে আবার সিলিন্ডারটা চাগিয়ে মানে বারান্দায় নিয়ে আসলাম, মানে গড়ি নিয়ে এসেছি, কিন্তু এই নিচ থেকে ওপরে আমাদের তুলতে একটু তো, মেয়ে ছেলে মানুষ, একটু তো সমস্যা হবে, সেটাও করলাম। জানি না, শরীরটা একটু মানে হয়ে গেছে, মানে মানে একটু দুর্বল মতন হয়ে গেছে হঠাৎ করে, ভালো লাগছে না শরীরটা, মানে কেমন একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসছে। তো দেখি কতটা কি টানতে পারি। এদিকে আমার তরকারি মোটামুটি হয়েছে, একটু মজবে, আর একটু মজবে। মা তো সমুদ্রে বা নদীর জিনিস খাওয়া বারণ, ওই জন্য মাকে একটাই চিংড়ি মাছ দেবো, একটু বড় দেখে 1 পিসই দেবো। আর 2 থেকে 3 পিস আমুদি মাছ দিয়েছি, একটুখানি বাঁধাকপি দিয়েছি, খাবে তো মা অল্প, আর মা তো এইসব জিনিস দেওয়াও বারণ। এখন আর সেদ্ধ করার মতন কোনো সবজি সেরকম নেই যে মাকে একটু সেদ্ধ করে দেবো, লাউটাও হলে তাও হয়। বড় দেখে দিচ্ছি, একটা দিচ্ছে বড়, ঠিক করে। এখানে বাঁধাকপি আছে, দুটো ছোটো ছোটো আমুদি মাছ আছে, আর এই একটা চিংড়ি দিচ্ছে, আলু দিইনি। চলুন যাই, এবার রকির পালা, রকিকে খেতে দিয়ে দিই। ও তো এখন কি হয়েছে, সারাদিনে 2বারই ভাত খায়। সকালে তো খায় না, আগে 3 টাইম খেত, 4 টাইম দিতাম, সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রাত্রে একবার।
এখন সেটা বন্ধ হয়ে গিয়ে 2 টাইমই খায়, খেতেও চায় না, আবার আমার দেওয়াও হয় না। যবে থেকে আমি অসুস্থ হয়েছি তবে থেকে একটু যত্নটা রকির বললে বিশ্বাস করবেন যে যবে গেছি হসপিটালে ভর্তি হওয়ার আগে ওকে আমি স্নান করিয়ে দিয়ে গেছি, এখন অবধি আমাদের বাড়ির কেউ ওকে একবারও স্নান করায়নি। তো এরকম জীবজন্তু রেখে তো লাভ নেই, কষ্ট দেওয়া শুধু শুধু। আর একে ছেড়ে দিলেও এ যাবে না, চলে আসে, একে কোথাও ছেড়ে দিয়ে আসতে হবে, এখানে ছাড়লে ওকে হবে না। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, বা কটা বাসন আছে ঝটপট করে মেজে নিই, মেজে এবার কাজে বসবো। কাজ মানে বুঝতেই পারছেন। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন, কেমন? আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্য করেই ভালো থাকবেন। রাখি, আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।